বাকি সবাই কি ওই একই মাছ খেয়েছিল? হ্যাঁ। তাদের কিছু হয়নি? না। তারপর আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আমার আর কিছু মনে নেই। শালুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল থেকে বলা হলো ওর স্টমাকে পয়জন আছে, আর ওই পয়জনগুলো ওর ব্লাডে মিশে গিয়েছিল। ডাক্তাররা অলরেডি জবাব দিয়ে দিয়েছিলেন শালুক বাঁচবে না। আজকে যে শালুক বেঁচে আছে এটা একটা মিরাকেল। আমি তো আপনাকে সব বলেছি স্যার। আপনাদের কাকে সন্দেহ হয়? স্যার, আমি আমার স্ত্রীরে সন্দেহ করি। আমার স্ত্রীর বিশ্বাস স্যার, আমার স্ত্রী এই কামটা করছে। আচ্ছা শালুক মা, তোমার নাম তো শালুক, তাই তো বললে? হ্যাঁ। তোমার কাকে সন্দেহ হয়? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। দিদি বল না, আমার কষ্ট হবে না। স্কুলে সবাই বলবে তোর মা একটা খুনি, তবুও জানবো মায়ের বিচার হলো, তোর ওপর হওয়া অন্যায়ের বিচার হলো। তোর ওপর অন্যায় কি সহ্য করা যায়? না না, আর এত সময় দেওয়া যাবে না মা। তুমি সত্যিই যদি কাউকে সন্দেহ করো তাহলে বলো। তোমার কথার উপরেই আমরা ওকে অ্যারেস্ট করব কি করব না সেটা ঠিক করব। আমরা কিন্তু বাড়ি যাবো শালুক। তুমি যদি এরকম ভাবে চুপ করে বসে থাকো তাহলে কিন্তু ভারী মুশকিল হবে। শালুক তুমি আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও শালুক। শালুক, আমি কালকে রাত থেকে এক ফোঁটাও ঘুমাইনি। তুমি জানো না আমি কত কষ্ট করে তোমাকে বাঁচিয়েছি। সেটা যদি বুঝে থাকো তাহলে সত্যি কথাটা বলো। তোমার যাকে সন্দেহ হচ্ছে তার নামটা সবার সামনে বলো শালুক, কোনো ভয় নেই, বলো প্লিজ বলো। শোনো শালুক, তেমন হলে তোমার সোনা দিদিনকে আমরা বাড়ি নিয়ে যাব, তাকে আমরা মাথায় করে রাখবো। তুমি ভেবো না শালুক, তোমার মামি তোমার সোনা দিদিনকে কষ্ট দেবে বলে তুমি তার নাম বলবে না নাকি শালুক? আমাদের ধৈর্যের কিন্তু একটা শেষ আছে শালুক। তুমি যা হোক কিছু একটা বলো, চুপ করে থেকো না। আমি 10 গুনবো শালুক, তোমাকে 10-এর মধ্যে বলতে হবে। 1 2 3 4 5 6 কেমন শালুক, 7 8 9। এর উত্তর আমি মামিকে দেব। মামি, তুমি কোনোদিনই আমায় দেখতে পারো না, কোনোদিনও আমায় ভালোবাসোনি, কোনোদিন আমার ভালো চাওনি, সেসব আমি জানি। আমি পুলিশের সামনে সত্যি কথা বলে দিতে পারতাম। আজ আমার কাছে সবাই আছে, তোমার শাস্তিও হয়তো হতো। কিন্তু এই যে আমার ভাইটা, দেখো লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, ঘরের কোণে মুখ লুকিয়ে আছে আমার বোনটা। ওদেরকে তো আমি নিজের ভাই বোন বলেই জানি মামি। আজ যদি তোমায় জেলে নিয়ে যেত
গায়ের কারোর সামনে মুখ দেখাতে পারতো? সারা জীবনের জন্য ওদের গায়ে একটা ছাপ লেগে যেত মামি। আমি তোমার জন্য তোমায় ক্ষমা করিনি মামি, আমি আমার ভাই বোনের জন্য তোমায় ক্ষমা করে দিলাম। আর একটা কথা, আমার দিদিন আর তোমার কাছে থাকবে না। দিদিন যতদিন বাঁচবে আমার কাছে থাকবে। আমার শ্বশুর বাড়ির সবার উপর আমার এইটুকু জোর আছে। বাবা জান, তোমাদের সবাইকে বলছি, তোমরাই তো বলো আমার দিদিন তোমাদের জন্য অনেক করেছে। তোমরা আমার দিদিনকে সঙ্গে করে নিয়ে যেতে পারো না? মেজো যাও। ও ও আচ্ছা, থ্যাংক ইউ। মেজো বৌদি মানে ওই ওই বোধহয় তারা এলো, দেখি গে মেয়েটার আবার কি হলো। আরে বাবা এত দৌড়িও না, চিৎ পটাঙ্গে পড়বে তো। যারা এসছে তারা তো আমাদের বাড়িতে আসবে, আর ভেতরে ঢুকলে তুমি তোমার বৌমনি কেমন আছে সেটা জানতে পারবে। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো হরি। মেজর বাবু বলছিলাম, এই দাদার এই বৌমাটির সঙ্গে তুমি কি তোমার গ্রামের মেয়েদের খুব মিল পাও, যার জন্য এই বৌমাটিকে তুমি অত্যন্ত পছন্দ করো? বৌমনির সঙ্গে শুধু কি আমার গায়ের মেয়েদের মিল পাই গো মেজ দাদা বাবু, মন্দিরের দেব দেবীদের হচ্ছে অনেক মিল পাই গো। এ আপনি কি বলবেন বলুন দেখিনি, যাই দেখি গে। ওমা গোমা, ও মা গোমা, কি চেহারা হয়েছে গো, ও মা গোমা। দাঁড়াও দাঁড়াও, ওকে আগে একটু শোবার ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে গো, আস্তে গো বৌমনি, আস্তে ফিরে এসে গো, আস্তে 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 চলো গো, আস্তে দেখে কি রে দাদা, হাসপাতাল থেকে একবারে সরাসরি মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে তুললি? আনলাম তো। তো কিছু না দাদা, তো কটা দিন মামা বাড়ি থেকে আসতে পারতো। এই কথাটা এখন বললে তো আর বিশ্বাসযোগ্য হবে না যে ওর মামা মামিকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। আমরা তো কাউকে এক্সট্রা ব্যাখ্যা করতে চাইনি মেজ কাকিমণি। ঘরের বউ ঘরে ফিরেছে, দ্বিতীয়ত কথা শোনাচ্ছ কেন? তুমি যেমন এই বাড়ির বউ, তেমনি শালুক এই বাড়ির বউ। এই বাড়িতে তার যখন তখন আসার সব রকম অধিকার আছে, সেটাকে তুমি মানো না? আবির, ধমকাচ্ছ কেন মেজকা? তুমি জানো আমি কোনো ভুল কথা বলিনি। আবির, তুই শালুককে নিয়ে ওপরে যাও, ওকে একটু শোয়ানোর ব্যবস্থা কর। হরি, ওই শালুকের বিছানা ঠিক আছে তো? হ্যাঁ বদ্দাদা বাবু। আমি এখানে একটু বসি না বাবা, এক্ষুনি শুয়ে পড়বো। হ্যাঁ তুমি এক্ষুনি শুয়ে পড়বে, অনেক ধকল গেছে। যাও তুমি গিয়ে একটু শো, আমি চেঞ্জ করে তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। যা আবির, নিয়ে যাও। সে তো কিছুতেই আমার ওইখানে রেখে আসবো না, নিয়ে আসবো। আর তার সঙ্গে আবার তোমার শাশুড়ি যোগ দিল, তাই আসতে বাধ্য হইলাম। শুধু তোমার শাশুড়ি না, আমার তীর্থ, আমার গুডলু, আর এই যে বৌমা, সবাই মিলে তো জোর করে ধরে নিয়ে আসলো। এতগুলো মানুষের ইচ্ছার তো একটা দাম আছে বৌমা, তার জন্যই আসলাম। আচ্ছা, আমি আইসি দেখে কি তোমরা রাগ হইলা? এ কি কথা শোনা জেঠি, কি বলছেন? আমার কথা শুনে মনে হলো যে আমরা রেগে গেছি? ভীষণ খুশি হয়েছি আমি, তাই তো গোড়াতেই বললাম যে কি সৌভাগ্য আমার। বয়স তো আমার কম হইল না, কোন কথায় জ্বালা আছে কোন কথায় তামাশা আমি ঠিক বুঝি। দীপুর কথায় যদি আঘাত পেয়ে থাকো সোনা দিদি, আমি ওর মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।